তিনি এই আন্দোলনকে সমন্বয় করেন যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিচ্ছেন, বলছেন যে ওরা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, এখন থেকে আমরা ওদের বাড়িঘর পুড়িয়ে দিই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাটি চলছে, দীর্ঘ 4 দিন ধরে সেই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করছি আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে। এই যুক্তিতর্ক উপস্থাপনকালে আমরা বেশ কয়েকটি কথোপকথন ট্রাইব্যুনালে জমা দিয়েছিলাম, যেগুলো আমরা উপস্থাপন করেছি। সেখানে দেখা যায় যে এই আন্দোলন চলাকালে জনাব ওবায়দুল কাদের বেশ কয়েকজনের সাথে কথোপকথন করেন। তিনি এই আন্দোলনকে সমন্বয় করেন, তার পার্টির নেতৃবৃন্দ এবং সরকারের প্রভাবশালী ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে উনি কথোপকথন করেন, বিভিন্ন দিক নির্দেশনা দেন, বিভিন্ন আদেশ করেন। উদ্দেশ্য একটাই, সেটা হলো আন্দোলন দমন করা। এরকম 14টি কল রেকর্ড আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যে 14 জনের সাথে ওবায়দুল কাদের সাথে কথা বলছি। উনি আরো অসংখ্য কথোপকথন আমরা জব্দ করেছি। আমাদের তদন্ত সংস্থা এই কথোপকথন, প্রত্যেকটি কথোপকথনে সিআইডি থেকে ফরেনসিক টেস্ট করে রিপোর্ট জমা, এবং রিপোর্টে দেখা গিয়েছে যে এই কথোপকথনগুলো সত্য এবং তাদেরই ভয়েস। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. বিশেষ করে আন্দোলন চলাকালে জনাব ওবায়দুল কাদের সাহেব হাসান মাহমুদ, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, উনার ফোনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথন করেন বেশ করে। এর একটি কথোপকথনে দেখা যায় যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিচ্ছেন, বলছেন যে ওরা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, এখন থেকে আমরা ওদের বাড়িঘর পুড়িয়ে দিই। এই বক্তব্যের সমর্থনে হাসান মাহমুদ বলছেন যে টিট ফর ট্যাট। এরপরে শেখ হাসিনা বলছেন যে তোমরা সকলে এখন যার যার এলাকায় চলে যাও, নেতাকর্মীদের নির্দেশ দিয়ে দাও, এখন থেকে ওদের বাড়ি ঘরে আগুন লাগাবে পাবলিক। উনি আরো বলছেন, শেখ হাসিনা আরো বলছেন যে ওদের কি ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো খুঁজে বের করো, এখন একটাই কাজ, বসে থাকবে আর আগুন দিবে, বসে থাকবে আর আগুন দিবে। একটা সরকার প্রধান এবং একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ ক্ষমতায় বসে যদি কোনো ব্যক্তি তার সাবঅর্ডিনেটদেরকে, তার নেতাকর্মীদেরকে অন্যদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানোর নির্দেশনা দেয়, তাহলে এটা কত বড় দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। আমরা দেখেছি যে দেশব্যাপী অগ্নিসংযোগ হয়েছে। আমরা মনে করি, আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ। এবং তৎকালীন প্রধানমন্ত্রীর আদেশে তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়ে এই আন্দোলনকারীদের বা সাধারণ মানুষদের বাড়িতে অগ্নিসংযোগ করছিলেন, ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ করছিলেন। এই কথোপকথন আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, আমরা পড়ে শুনিয়েছি।